টিমটিম করে চলছিল তাঁত শিল্প, কিন্তু বর্তমান সময়ে ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের তাঁত শিল্প। রং ও সুতোয় ভর্তুকি দেবার দাবিতে সরব হলেন তাঁতিরা। বর্তমান যুগে চাহিদা কমেছে বহু শিল্পেরই। এর মধ্যে কার্যত বিলুপ্তির পথে হাঁটছে তাঁত শিল্প। ফলে চাপের মুখে পড়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। যুগ বদলের হাওয়ায় কোনো রকমে টিমটিম করে চলছিল তাঁত শিল্প, কিন্তু বর্তমানে কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের তাঁত শিল্প। এর সাবেক শিল্পকে বাঁচাতে এবার তারা রং ও সুতোয় ভর্তুকি দেবার দাবিতে সরব হলেন। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে ছিল এই তাঁত শিল্প। 60-এর দশকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষজন অবিভক্ত পশ্চিম দিনাজপুরে গড়ে তোলেন এই শিল্প। পাকা রং এবং সুদক্ষ কারিগরের নিপুণ বুনটে গঙ্গারামপুরে তাঁতের শাড়ি খুব অল্প সময়ে সুনাম অর্জন করে। 9-এর দশকে অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হবার পর গঙ্গারামপুরে তাঁত শিল্প রমরমিয়ে ওঠে। ঘরে ঘরে তৈরি হতো তাঁতের শাড়ি। সারা বছর কলকাতা, রানাঘাট, ফুলিয়া, সমুদ্রগড়, নবদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন পাইকারদের আনাগোনা ছিল গঙ্গারামপুরে। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি শাড়ি আর যা ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পীদের। যদিও হাতে গোনা কয়েকটি তাঁত টিমটিম করে চলছিল, কিন্তু রং ও সুতোর দাম বৃদ্ধি পাওয়ায় তাঁত প্রায় বন্ধের মুখে। আক্ষেপের সুরে রং ও সুতোয় সরকারি ভর্তুকি দেবার দাবি জানিয়ে তাঁত শিল্প বাঁচানোর দাবিতে সরব হলেন গঙ্গারামপুরের তাঁতিরা। আমরা 14 সালের পর থেকে যখন এই তাঁত আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এলাম, আসার পরে একটা সময় বামফ্রন্টের পিরিয়ডে দেখেছি আমরা তাঁত অফিসটা, যেটা হ্যান্ডলুম অফিস, যেটা হস্তচালিত তাঁত বলি আমরা, সেই তাঁত শিল্পটা কেউ চিনতই না তাঁতিরা। আমরা সরকারে আসার পরে 11 সালে এখানকার আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের নেতৃত্বে আমরা এই শিল্পটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, দুঃখের সাথে বলছি যে সরকারি কাজটা আমাদের গত 1.5 বছর ধরে বন্ধ রয়েছে, সেটা আমরা বারবার করে আবেদন করে এসেছি দপ্তরের কাছে এবং হ্যান্ডলুমের কাছে। হ্যান্ডলুম আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারা বলছেন যে তোমরা নতুন ডিজাইনের কাপড় নিয়ে আসো, আমরা নিয়ে নেব। সেটা তো সম্ভব না চিত্তরঞ্জনের ক্ষেত্রে। না, চিত্তরঞ্জনেও সম্ভব। আমার তপন ব্লকে আজও 82,000 টাকা দামের শাড়ি তৈরি হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে। তাহলে তো আমরা পিছিয়ে নেই। আমরা ডিজাইনে গঙ্গারামপুরে মার খেয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এই বাংলাদেশের শাড়ি এটা একটা মার্কেট নষ্ট করে দিয়েছে। তাঁত শিল্পীদের দাবি, সরকার যদি তাদের অনুদান দিয়ে সাহায্য করেন তবে হয়তো বেঁচে যাবে এই বিলুপ্তির পথে হাঁটা তাঁত শিল্প। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।